شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিদিন ফুরিয়ে যাবে থাকব না জগতে আয়োজিদিন ফুরিয়ে যাবে থাকব না জগতে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে সবই পরে আর নাহি কেউ বাসবে ভালো মনের মতো করে আপন প্রিয়তমা সেদিন যাবে বুড়ে ভুলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে সবাই জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গান গানে ঢেউয়ের হাওয়ার কলতানে পাখির গান গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় সবে পাগল পারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওই যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগার উলামায়ে কেরাম,
মঞ্চে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে সতী সাধবী মা ও বোনেরা, আসমান ও জমিনের মালিকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যিনি আমাদেরকে বেহেশতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত জাহানের সরদার সুরার কায়নাত, যিনি সকল নবীদের নবী, যিনি সকল মাখলুকাতের নবী, যিনি কুল কায়নাতের নবী, সেই নবীর শানে দরুদ ও সালাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অন্ধ মানুষ, সকাল 8টার সময় বের হয়েছি, আস্তে আস্তে দেরি হয়েছে, কেউ কষ্ট নেবেন না, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এসেই আপনাদের কাছে এসে বসেছি, যেহেতু সময় নেই, এসে আপনাদের কাছে এসে বসলাম। বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা দক্ষতা আমার ভিতরে নাই, আমি মূর্খ মানুষ, নাদান মানুষ, আমার ভিতরে কোনো ইলম নেই। প্রথমে আপনাদের কাছে দোয়া চাই, আসমানের মালিক যেন কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। 2 নম্বর বিষয় হচ্ছে, যে কথাগুলো আল্লাহ তাআলা বের করে দিবেন, সেই কথাগুলির উপর আমরা যেন সকলে আমল করতে পারি, সকলে বলেন আমিন। 3 নম্বর বিষয়, যে কথাগুলো আল্লাহ তাআলা বের করে দিবেন, আমি সহ সকলের রূহের খোরাক হিসাবে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা নয়, মুখতাসার করে আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই ইনশাআল্লাহ। কথার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে একটু সাহায্য করবেন, সকলে বলেন কি করবেন? মনে মনে কেউ ভাইবেন না হুজুর মনে হয় টাকা চাইবে, না, এটা কেউ মনে করেন না। সাহায্য অনেক কিসিমের থাকে, কি ঠিক না ঠিক? অনেক সময় সাহায্য থাকে বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া। শুধু টাকা পয়সা দিলে কিন্তু সাহায্য হয় না। এই জন্য সাহায্য করবেন কি দিয়া, সেটা হচ্ছে আমি যখন আপনাদেরকে ঠিক বেঠিক বলতে বলবো, সুবহানাল্লাহ বলতে বলবো, আলহামদুলিল্লাহ বলতে বলবো, আল্লাহু আকবার বলতে বলবো, এই জিনিসগুলো আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, কারণ আমি চোখে দেখি না। আওয়াজ দিলে মনে করবো মাঠে লোক আছে, না দিলে মনে করবো কেউ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন, মনে থাকবে তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসুন, আমরা আছি 2 নম্বর জগতে। কথা বলেন, কয় নম্বর জগৎ? 2 নম্বর জগৎ। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ করে নেবেন, পরবর্তী সময় আপনাদের উপকারে আসবে। আমরা 2 নম্বর জগতে আছি, তার মানে 1 নম্বর জগৎ শেষ হয়ে গেছে। 1 নম্বর জগৎ ছিল কখন থেকে কখন পর্যন্ত ছিল? পয়গম্বর আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1 নম্বর জগৎ ছিল, ঠিক না ভাই? আবার নূহ আলাইহিস সালামের পরে থেকে আমরা যেটা চলতেছি কিয়ামতের আগ পর্যন্ত, এটা 2 নম্বর জগৎ। কথা কয় না, ঠিক না ভাই? এই তো এরকম করে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমার আলোচ্য বিষয় আমি আজকে আপনাদের সামনে কবর নিয়ে আলোচনা করব। এখানে কিছু নাতে রাসূল থাকবে, কিছু গজল থাকবে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো কবর নিয়ে আলোচনা করব। কবরে তো সকলেই যেতে হবে, কি বলেন, ঠিক নেই? এই কবরের দেশে সকলেই যেতে হবে। বলুন, কবরের মধ্যে কি বিদ্যুৎ আছে? না। জেনারেটর? না। ল্যাপটপ? না। কম্বল? না। বালিশ? না। কিচ্ছু নাই। আল্লাহ, বলুন এই কবরে সকলে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কবরে যাওয়ার আগে অবশ্যই নিজেকে সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক নেই? কবর এমন একটা জগৎ, যেই জগতের মধ্যে একবার যদি আপনি কবরের দেশে গেলে পরে আপনাকে 3টা পরীক্ষা নেবে। কথা বলেন, কয়টা? 3টা। পরীক্ষার সাবজেক্ট হলো একটা, প্রশ্ন হলো 3টা। প্রশ্ন কয়টা? 3টা। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কবরে আপনাকে রাখার পরে কোন মানুষ 40 কদম দূরে যাক আর না যাক, 40 কদম হাইটা যাইতে যতক্ষণ লাগে রে, এই পরিমাণ সময়ের পরে 2জন ফেরেশতা এসে কবরে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। 1 নম্বরে জিগাইব তোমার আল্লাহকে, কথা কয় না, ঠিক না? 2 নম্বর জিগাইব তোমার দিনকে, তোমার ধর্ম কি। 3 নম্বর জিগাইব তোমার নেতাকে।
ঠিক নেই? দোস্তাম, কবরে দেওয়ার পূর্বে অবশ্যই আমাকে আপনাকে মাল সামানা তৈরি করে নিয়ে যাওয়াই লাগবে। দুনিয়াতে মনে করেন যারা বিয়ে করেছেন, এখানে যারা বিবাহ করে ফেলেছেন আর যারা বিয়ে করেন একটু আলাদা করে নিন। যারা বিয়ে করেছেন তারা শুধু বলবেন আল্লাহু আকবার, যারা বিয়ে করেন নাই তারা বলেন আল্লাহু আকবার। এবার আলোচনা করা সহজ হয়ে যাবে, বোঝার চেষ্টা করবেন। দোস্তরে, মনে করেন সংসারের মধ্যে কোনো কিছু যদি না থাকে, কেউ যদি না জানে, সবার আগে স্ত্রী জানে, ঠিক না বেঠি? দোস্তাম, লম্বা একটা ফর্দি বানায়া স্ত্রী বাজার করার জন্য একটা ফর্দি বানায়া দিছে। পেঁয়াজ নাই, মরিচ নাই, হলুদ নাই, রসুন নাই, চাউল নাই, ডাউল নাই, আলু নাই। সংসারের মধ্যে যে জিনিসগুলো দরকারি, এই জিনিসগুলো আপনার জন্য সে প্রস্তুতি করে গ্রহণ করে ওঠায় নাই। এই সংসদে ফেলে থাক। যে জিনিসগুলো আপনার জন্য দরকারি, এই জিনিসগুলোর জন্য একটা ফর্দি সাজায়া স্বামীর হাতের মধ্যে উঠায়া দিছে। দিয়ে বলে, স্বামী গো, গরবাড়ি বাজারে গিয়ে আপনি বাজার করে নিয়ে আসেন। জোহরের নামাজের সময় স্বামী বাজারে গেছে। বলেন কিসের নামাজের সময়? বন্ধু, জোহরের নামাজের সময় স্বামী বাজারে গেলেন বাজার করার জন্য। বাজার করতে গিয়া বন্ধু বান্ধবের আড্ডায় পইরা আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে। বন্ধুদের আড্ডায় গিয়া মাগরিবের নামাজের সময় শেষ হয়ে গেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে ঈশার নামাজের সময়ও শেষ। ঈশার নামাজের সময় পরে মোবাইল ফোনের টাইম দেখবে বলে পকেটের থেকে মোবাইল ফোন বের করছে। বের করে দেখে আটটা বেশি হয়ে গেছে। মাছ বাজারে গিয়া দেখে মাছ, চাউল বাজারে গিয়া দেখে চাউল। এক কথায় বলা যেতে পারে সবগুলো বাজারে গিয়া দেখতেছে সবগুলো শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, বাজার শেষ। দোস্ত, এবার স্বামী বেচারা বাড়িতে এসে সকিনার মারে ডাক দেয়, কই সকিনার মা, দরজা খুলো গো, আমি বাড়িতে চলে এসেছি। সকিনার মা দরজা খুলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন স্বামীর হাতের মধ্যে বাজার নাই। বলুন স্ত্রী খুশি না বেজার? জোরে বলেন, স্ত্রী খুশি না বেজার? আরে কেন বেজার হইল? বাজার আনতে পারে নাই বলে, ঠিক নেই? বাজার আনতে না পারার কারণে স্ত্রী বেজার। দ্বিতীয় দিন বাজার কইরা স্ত্রীরে খুশি করা যাবে। দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন বাজার করে স্ত্রীরে খুশি করানো যায় রে। কিন্তু কবর এমন একটা ঘর, যে ঘরে একবার যদি আপনি বাজার কইরা না যাইতে পারেন, কবর এমন একটা স্থান, যে স্থানের মধ্যে আপনি আগে যদি প্রস্তুতি গ্রহণ কইরা নিয়ে যাইতে না পারেন গো, কিয়ামতের আগে আর কোনদিন বাজার করার সুযোগ পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত হয়ে গেলে তো শেষ। বন্ধু, কবরের জগতে যাওয়ার আগে আপনি যদি প্রথম পরীক্ষায় ফেল করে বসেন, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, এখানে যদি আপনি প্রথম পরীক্ষায় আপনি ফেল পাস না করতে পারেন, ওই দিকে আরো যত পরীক্ষার হল আছে, একটা পরীক্ষাও পাস করার সুযোগ নাই। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, বান্দা, তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ভয় করো। যেভাবে ভয় করার উচিত সেইভাবে তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহরে ডরাইতে কইছে। আমরা আল্লাহরে না ডরাইয়া আমরা আল্লাহকে গোপনে রেখে আমরা অনেকে সুদ খাই, আছে না নাই? আল্লাহকে না ডরাইয়া অনেকে ঘুষ খাই। আল্লাহকে না ডরাইয়া অনেকে বেপরদায় চলি। আল্লাহকে না ডরাইয়া অনেকেই আল্লাহ এবং নবীর বিরুদ্ধে গালিগালাজ করি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কেন হইতেছে? আল্লাহর ভয় না থাকার কারণে হইতেছে। আল্লাহকে যদি ডরাইতো, দোস্ত বলেন তো, আম্মার ভয় আর আব্বার ভয় এক সমান? বড় ভাইয়ের ভয় আর দুলা ভাইয়ের ভয় এক সমান? পার্থক্য আছে না?
এগুলোর মধ্যে যদি পার্থক্য থাকে বলো আল্লাহর কাছে পার্থক্য আছে না নাই? যে আল্লাহ সব বানাইছে ওই মালিক না জানি কত বড়, হ্যাঁ ওই মালিক কত বড়। ওই মালিক তো পৃথিবী শুধু বানায়নি, এরকম পৃথিবীর চাইতে বড় বড় আরো কত বড় বড় মহাজগৎ আল্লাহ আরো বানায় রাখছে। আল্লাহ আরো কত বড় বড় নক্ষত্র বানায় রাখছে। শুধু এই সমস্ত কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ডরাইতে কইছে, সব সময় আল্লাহর গুণগান গাইতে কইছে, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করতে কইছে। আর আমরা আল্লাহর চিন্তা ভাবনা বাদ দিয়া আমরা মানুষের লেখা উপন্যাস নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক না বেদি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার জোরে। আল্লাহ আমার রব, এই রবি আমার হায় হায়। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই কতই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার বলেন না। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই কতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হায় হায় আল্লাহ আমার রব, এই রবি আমার। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি চান? আল্লাহ সব বানাইছে, আমার আপনার জন্য আল্লাহ সব বানাইছে। আমি হয়তো বা দেখতে পারি না, আপনারা দেখতে পারেন। আল্লাহ কই বান্দা দুনিয়াতে যাবে, আম ফলের দরকার আছে, আম বানাইয়া দিছে। আল্লাহ কই আমার বান্দাদের দেহের ভিতরে শক্তির প্রয়োজন আছে, খেজুর ফল দান করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই বান্দা বান্দি স্বামী স্ত্রীর সামান্য মিলন করতে হবে, দেহের মধ্যে শক্তির প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ মধু এবং কালি জিরার ফয়সালা কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। সব আল্লাহ দিছে। তারপরেও আমরা মানুষেরা কি করতেছি? নাশকরি এবং কি নিমুখ হারামি করতেছি। আল্লাহ কয় সূরা আদিয়াতের মধ্যে কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ নিজেই তো বলতেছেন মানুষ বড়ই নিমুখ হারাম, ঠিক নেই? এই দোস্ত আমার মতো কত অন্ধ রেল স্টেশনের মধ্যে পয়সা বসে ভিক্ষা করে খায় আছে না নাই? আমার মতো কত অন্ধ মানুষের কাছে হাত পাইতে পাইতে খায়, খাইনি? কিন্তু আমার মতো অন্তরে আল্লাহ কোরআন নামক দৌলত দিয়া সম্মানের চেয়ারে বসাইছে। এটা আল্লাহর নিয়ামত। কত যুবক ভাইরা আছে চোখে দেখে আসেনি? চোখগুলা সুন্দর, নাকটা সুন্দর, ঠোঁটগুলা সুন্দর, কিন্তু দেলটা একবারে মরা। আছে না নাই? আল্লাহর বান্দা খেয়াল করে শুনুন, আল্লাহ সব কিছু আমাদের জন্য বানাইলেন। প্রথম জগতে পয়গম্বর আদম নবী থেকে পয়গম্বর নূহ পর্যন্ত সব বানাইছিলেন। একমাত্র নূহ নবীর বদদুয়ার কারণে আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ গো 950 বছর তোমার দিনের দাওয়াত দিলাম, আমার আর ভালো লাগে না গো। তুমি যদি তোমার মনে যদি চায় যারা তোমার দিন মানে এদেরকে রেখে বাকি সব কিছুকে ধ্বংস করিয়া দাও। নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কয় একটা নৌকা বানা। লম্বা কথা, এত বড় কথা ছোট্ট করে বলতেছি। একটা নৌকা বানাইছে, কয় সপ্তাহে দুইটা দুইটা করে উঠে। কয়টা? কয়টা? যারা আমার দিন মানবে, যারা আমার হুকুম মানবে, যারা আমার দিনের পথে আসবে, তাদেরকে নিয়ে
তুই নৌকার মধ্যে চড়াইবি। বাবারে নৌকার মধ্যে আগে কারে চড়াইছে, পরে কারে উঠাইছে, কোরআনে আছে। কোন সুবহানাল্লাহ আসেনি কোরআনে? সব কোরআনে আছে। সর্বপ্রথম নৌকার মধ্যে পিপিলিকা দ্বারা, আমরা পিঁপড়া বলে চিনি, পিঁপড়ারে নৌকার মধ্যে চড়াইছে। আমরা তো পিঁপড়ারে হাতের মধ্যে পাইলে 2 আঙ্গুলের চাপ দিয়ে বাইরা পালাই, ঠিক নেই? মাইরো না পিঁপড়া, যে মাইরো না পিঁপড়া মারা হারাম। প্রথম নম্বর, পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে পিঁপড়ারে উঠাইছে। সর্বশেষ পয়গম্বর নৌকার মধ্যে গাদারে উঠাইতেছে। গাদা, গাদা, গাদা নাম শুনছেন নি? গাদা কিন্তু ফুল না, জানোয়ারের কথা বলতেছি। গাদা, গাদা জানোয়ার। এই গাদা জানোয়ার নৌকার মধ্যে উঠাইতেছে। গাদারে ডাক দেয়া পয়গম্বর নূহ কয়, গাদারে তুমি এখনো কেন নৌকার মধ্যে চড়ো না গো? গাদা ডাক দিয়ে বলেন, নবীজি নৌকার মধ্যে চড়তে পারি না, আমার বড় অসুবিধা হয়ে যায়। কারণ হলো ওই যে মাদুদ ইবলিস শয়তান আমার লেজ পিছিয়ে আমার দুটা পিছনের পা জড়িয়ে বসে আছে রে। আমি শয়তানের ভর নিতে পারি না, লুট নিতে পারি না, এই জন্য আমি গাদা নৌকার মধ্যে চড়তে পারি না। কথাগুলো বুঝে আসতেছে তো? পয়গম্বর শয়তানকে নাম কি বলে, শয়তান আমার গাদাকে তুই ছেড়ে দে, আমার গাদা নৌকার মধ্যে উঠবে। শয়তান কয়, আল্লাহ নবী গো তুমি কি আমার নৌকার মধ্যে দিবা না? নবী কয়, শয়তান তোর জায়গা তো নৌকার মধ্যে হবে না। তাহলে কোথায়? কত ধ্বংস? কয় আমার যদি ধ্বংস করো তাহলে আল্লাহর ওয়াদা তো ভঙ্গ হয়ে যাইব। চিন্তা করছেন কি? আমারে যদি ধ্বংস করো তাহলে তো আল্লাহর ওয়াদা ধ্বংস হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। পয়গম্বর বলে, আল্লাহর ওয়াদা কেমনে ধ্বংস? কয় নবী শোনো, তোমাদেরকে সেজদা না করার কারণে আল্লাহ আমারে শয়তান ঘোষণা করছে। শুধু শয়তানই নয়, আমার জন্য জাহান্নামকে চিরতরে, জান্নাতকে আমার জন্য চিরতরে হারাম ঘোষণা করেছে। শুধু রে শয়তান ঘোষণা করার পরে আল্লাহ তাআলা আমারে 3টা জিনিস দান করছে। 1 নম্বর জিনিসের নাম হলো আমার হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা। ঠিক না? এখন যদি নৌকার ভিতরে না নেও, আমি তো এখনই ধ্বংস হয়ে গেলাম, তাহলে কিয়ামত পর্যন্ত আমার হায়াত তো থাকলো না। তাহলে আল্লাহর ওয়াদা। শয়তান যুক্তি দিতেছে, কি দিতেছে? আমাদের সমাজের এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন হাদিস বাদ দাও, যুক্তিতে আসো। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তিতে আসো, তার মানে বোঝা গেল এর কাছে কোরআন হাদিস বড় না, এর কাছে যুক্তি বড়। কথা বলেন ঠিক না বেঠি? যারা কোরআন হাদিসের বাইরে যুক্তি দিয়ে কথা বলতে চায় এরা আর কেউ নয়, জার্মানির আসিফ মহিউদ্দিনের সদস্য সব নাস্তিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠি? নাস্তিকরা তো কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তিতে আসে, কইনি? কিন্তু শয়তান যুক্তি দিতেছে। এদের গ্র্যান্ড মাস্টার হলো ইবলিস শয়তান। ঠিক না বেঠি? দোস্ত, ইশারায় বলে দিয়ে দিতেছি বর্তমান ঝামেলা চলতেছে, যুক্তি তর্ক বিতর্ক, কোরআন হাদিস মানে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য খেয়াল করে শোনা চাই, শয়তান যুক্তি দেয়, নবী গো তুমি যদি নৌকার মধ্যে না নেও আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আল্লাহ ডাকবে, নবী ডাকবে, ঠিক আছে তাহলে ওর একটা সত্য হলো তুই নৌকার মধ্যে চুইরা কারো সঙ্গে কথা বলতে পারবি না। কয় ঠিক আছে, কারো সঙ্গে কিচ্ছু বলবো না। বন্ধুরা, কবর জগৎ কেমনে সুন্দর করবেন এই জন্য কথাটা বলতেছি। শয়তান নৌকার মধ্যে চড়া পরি উঠার পরে আল্লাহর নবী পুরো নৌকা পর্যবেক্ষণ করতেছেন, কে উঠা বাকি আছে আর কে উঠে নাই, কারে নিয়ে দরকার, কারে দেওয়া দরকার না দরকার। এটা পর্যবেক্ষণ করতে করতে এক কোণারে গিয়া দেখে একটা কালো বুড়ো মানুষ দাঁড়ায় রয়েছে। নবী ডাক বলে, কে গো তুমি? কে? তোমারই চিনি না। তুমি কে? তোমার কি পরিচয়? কয় পয়গম্বর চিনেন না? আমি, আমার নাম ইবলিস শয়তান। তো তুমি এখানে কেন? কয় আমি না, আমার এনে এক জায়গায় চুপ করে দাঁড়ায় থাকতে কইছেন। কয় ঠিক আছে দাঁড়ায় থাকতে কইছে, তুমি আবার মানুষের বেশ ধারণ করছো কেন? তোমারে না চুপচাপ থাকতে কইছে, কেন তুমি মানুষের বেশ ধারণ করছো? শয়তান ডাক দেয়া বলে, নবী গো
বেশ ধারণ করার কারণ হলো আমি মানুষগুলোকে দেখতেছি সব মানুষগুলো আমার দিকে ধাবিত হয়ে গেছে। কন্যা নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার সাথে যদি পয়গম্বর বলে না আমার নৌকার থেকে তোরে চুপচাপ থাকতে বলছি, কেন নৌকার মধ্যে চুপচাপ না থেকে ডিস্টার্ব করতেছিস? তখন শয়তানে কয় আমারে নামাইয়া দিও না, আমি তোমার উপকার করব। কি করবে বলেন? সবাই বলেন কি করবে? অনেক ধোঁকা আছে মানুষ, শয়তান মানুষকে নেক শুরুতে ধোঁকা দেয়, আছে না নাই? অনেক নেক শুরু আছে, আজকে বলার টাইম নাই, মূল কথা ফৌত হয়ে যাবে, এই জন্য মুক্তাসার করে বলি। নূহ নবী বলে নৌকা থেকে তুমি জলদি নামিয়া যাও গো। শয়তান বলে নামাইয়া দিও না, আমি তোমার উপকার করব। নূহ বলে কি উপকার? বলে আমি মানুষকে 5টা কারণে মানুষকে ধোঁকা দিয়ে থাকি। কয়টা কারণে? মনে রাখবেন দোস্ত, মানুষকে শয়তানে 5টা কারণে ধোঁকা দিয়ে থাকে। শয়তান কয় আমারে নৌকা থেকে নামাইয়া দিও না, তোমার উপকার করে বলি শোনো। 5টা কারণের মধ্যে 2টা কারণ আমি গোপন রাখবো, আর 3টা কারণ আমি বলবো। এই 3টা কারণ তোমরা যদি জানতে পারো আমার ধোঁকা থেকে তোমরা বাঁচিয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলের মারফত নবীকে ডাকতে বলে, জিবরাইল কয় নবী গো আপনি শুনেন না, আপনি শুনলেন না, 3 কারণ জানার দরকার নাই। যে 2টা কারণ শয়তান গোপন রাখতেছে, ওই 2টা কারণ আগে আপনি যাই না লন, 3টা কারণ পরে। যে 2টা কারণ শয়তান বলতে চাই না রে, ওই 2টা কারণ আগে আপনি জানিয়ে আনুন, তারপরে আপনার সঙ্গে আর তার বাকি কথাগুলো হবে। ডাক দিয়ে বলে শয়তান যে 2টা জিনিস তুমি বলতে চাও না, গোপন রাখতেছো, ওই 2টা জিনিস আমাকে বলো, 3টা জিনিস আমার জানার দরকার নেই রে। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান ডাক দিয়ে বলে নবী গো পারলাম না, এবার যে 2টা কারণে মানুষকে ধোঁকা দেয় তুমি শুনে আলাও। 1 নম্বর, আমি যে জিনিসগুলো দিয়া মানুষকে ধোঁকা দিই এর মধ্যে 1 নম্বর জিনিসের নাম হইল হিংসা। মানে কি মানুষের ভিতরে হিংসা আসেনি? কম না বেশি? না, মানে যে মানুষগুলো বড় বালা, এখানকার মানুষের হিংসা নাই, হিংসা আছে সব ঢাকায় আমার। এখানকার মানুষ ভালো, কেউ হিংসা করে না। দোস্ত হিংসা কার ভিতরে নাই? সব হুজুরে হুজুরে হিংসা আছে না নাই? কৃষকে কৃষকে হিংসা আছে না নাই? কামলায় কামলায় হিংসা আছে না নাই? শ্রমিকে শ্রমিকে হিংসা আছে না নাই? বউ শাশুড়ির মধ্যে হিংসা আছে না নাই? আরে হিংসা, ভাই ভাইতে হিংসা, বোন বোনের সাথে হিংসা, সব জায়গায় শুধু হিংসা আর হিংসা। এক ভাই যদি একটু বড় হইতে লাগে তখন আরেক ভাই বলে তুই আমার থেকে বড় হবি কেন? কথা বলেন ঠিক না বেশি? এক ভাই একটু উপরে উঠতেছে, আরেক ভাই হিংসা করে ওরা নিচে নামায়া দিতেছে। কথা বলেন ঠিক না বেশি? এটা হলো হিংসা। বন্ধু কবরে গেলে জিজ্ঞেস করবো তোমার রবকে। বন্ধু কবরে যাওয়ার আগে রবকে যদি আমরা না চিনতে পারি তাহলে তো কবরে গিয়ে আমরা কেউ প্রশ্নের উত্তর দিতে পারবো না। ঠিক না বেটি? স্কুলে ছাত্র পরীক্ষা চলতেছে, ওই পড়াগুলো যদি স্কুলের মধ্যে না থাকে, সিলেবাসের মধ্যে না থাকে, প্রশ্নের মধ্যে যদি ওই প্রশ্নগুলো না দেয়, কোন ছাত্র পরীক্ষায় পাস করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? বন্ধু পরীক্ষায় পাস করাতে চাইলে হিংসাকে বাদ দেওয়া লাগে, এটা আল্লাহর একটা সিলেবাস। কথা কয় না? হিংসাকে তুমি বাদ দিয়ে দাও, হিংসাকে তুমি পদত্যাগ করো, প্রত্যাখ্যান করো। তুমি বড় লোক আরেকজন ভাই গরিব মানুষ, তার সঙ্গে তুমি মিশতে চাও না, তার সাথে কথোপকথন তুমি করো না, হিংসা করো, তার সাথে মিশো না, তোমার মান সম্মান কমে যাবে বলে তুমি তার সঙ্গে মিশো না। বন্ধুরে এ সময় একদিন শেষ হয়ে যাবে। ঠিক না বেজি? এ সময় একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। মাটির বাড়ি মাটির ঘর তোমরা সবাই বানায়া, আজি কেন দাও গো আমায় সেই ঘরেতে পাঠাইয়া, আজি কেন দাও গো আমায় সেই ঘরেতে পাঠাইয়া।
পাঠায় বুঝনি? পাঠানোর উদ্দেশ্য হলো তোমাকে কবরের জগতে পাঠানোর উদ্দেশ্য হলো তোমার একদিন বেলায় সামনে দাঁড়ায় যাবে, যেই আজরাইল কাউকে মানবে না। দোস্ত আবাব, হিংসা, এই জন্য হিংসাকে পদত্যাগ করে বাদ দিয়ে দাও, হিংসা করো না। একই কাতারে নামাজ পড়তে আসো, কে কোন দল করো জানার দরকার নাই। তুমি আহলে হাদিস, কোনো অসুবিধা নাই। তুমি হানাফি মাযহাব, কোনো অসুবিধা নাই। তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, তাতেও কোনো অসুবিধা নাই। তুমি ইমাম মালিকের অনুসারী, তাতেও কোনো অসুবিধা নাই গো। তুমি ইমাম শাফির অনুসারী, তাতেও কোনো অসুবিধা নাই। কোরআন হাদিসের মধ্যে সব জায়েজ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামটা হলো মহাসমুদ্র। ইসলামটা কি? মহাসমুদ্র। আমাদের মধ্যে কোনো দলাদলি করে হিংসা করে আমরা আজকে মুসলমান পিছিয়ে যাইতেছি, আর অন্য দিক থেকে ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে দেখে ঠাট্টা করে। ঠিক না ঠিক কথা বলেন না? এই জন্য হিংসাকে বাদ দাও, হিংসাকে মনের মধ্যে রাখো না। শয়তান কয় 2 নম্বর জিনিস হলো, যে 2 নম্বর জিনিসের দ্বারা আমি মানুষকে ক্ষতি করে ফেলি, এটা হলো দুনিয়ার লোভ লালসা। লোভ লালসা আপনাদের আসেনি? আরে আমারও তো আছে। লোভ যদি না থাকতো সুদূর জামালপুর বর্ডার এলাকা থেকে এখানে আমার ওয়াজ করার দরকার ছিল না। কথা কয় না ঠিক না ঠিক? লোভ আছে বলে তো এখানে এসেছি। আল্লাহর নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কয়, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য জেলখানা, কাফিরদের জন্য হলো এটা জান্নাতখানা। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে তো একটু কষ্ট করাই লাগবে, এখানে একটু কষ্ট করতে হবে। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা গো, তোমরা কি দুনিয়া দেখতে চাও? কয়, হ্যাঁ রাসূল, দুনিয়া দেখতে চাই, চলো আমার সঙ্গে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে দুনিয়া দেখাইতে নিয়ে গেলেন। উঁচু একটা পাহাড়ের উপরে উঠে, উঁচু একটা পাহাড়ের উপরে উঠে কিছু মাথার খাপড়ি দেখাইতেছে, কিছু মাথার খাপড়ি দেখায়, আর কিছু মানুষের দেহের কঙ্কাল দেখাইতেছে। আর ডাকতে বলে, সাহাবীরা রে, দেখো দেখো দেখো, দুনিয়া যদি দেখতে চাও এই জিনিসগুলোর দিকে তাকায় থাকো, তাহলে দুনিয়া দেখতে পারবা। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম দুনিয়ার দিকে নজর করে দেখতেছে, কিছু মাথার খাপড়ি পড়ে আছে, আর কিছু মানুষের দেহের কঙ্কাল পড়ে আছে। আল্লাহর নবীকে ডাকতে বলে, নবীজি, আমরা তো কিছু দেখতে পাই না, কিছু মাথার খাপড়ি দেখতে পাই, আর কিছু কঙ্কাল পড়ে আছে। নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে কিছুই নাই, মাথার খাপড়ি ছাড়া, কঙ্কাল ছাড়া কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কিচ্ছু না। তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার লোক নিয়ে ব্যস্ত। যত সময় যাইতেছে তোমার আমার থেকে দুনিয়া পিছে চলে যাইতেছে। কথা বলো ঠিক না বেঠিক? দুনিয়া একদিন সবচেয়ে নিকটে। সেই সময়টা কোন সময়? যখন আমি আপনি মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার শুরু থেকে দুনিয়া আমার একদম নিকটে ছিল। যতদিন অতিবাহিত হয়ে যাইতেছে, আস্তে আস্তে দুনিয়াটা আমার আপনার থেকে পেছনে চলে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানিকদের যুবকেরা বুঝো, মানিকদের মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, বুঝার চেষ্টা করো। দুনিয়াতে চিরদিন থাকার জন্য কেউ আসো নাই গো। এই দুনিয়াতে থাকার পূর্বেই তোমরা কবর জগতে থাকার অভ্যাস করে নাও, কারণ এই কবরে একবার ফেল করলে পরে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ সুবিধা নাই। ঠিক না বেঠিক? আদায় বড়াই যতই করো, নিয়ে গাড়ি বাড়ি, কবর দেশে যেতে হবে এ দুনিয়া ছাড়ি, কবর দেশে যেতে হবে এ দুনিয়া ছাড়ি। কবর ঘরে রেখে তোমায় বাঁশের চালি দিবে, কলার পাতা পরিপাটি করে মাটি দিবে, কলার পাতা পরিপাটি করে
মাটি দিবে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে 1 নম্বর ওষুধের নাম হলো হিংসা। 1 নম্বর ওষুধের নাম কি? এটা বাদ দিতে হবে কি হবে না? 2 নম্বর হলো দুনিয়ার লোভ লালসা। এটা ছেড়ে দেন আব্বা, হাত ধরে বলতেছি ছেড়ে দেন। যদি বলেন হুজুর হাত ধরলে হবে না, পাওটা ধরতে হবে, পাও দুটো আগায় দেন, তাও ধরতে রাজি আছে। বুঝুন, আমাকে দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। অন্ত মানুষ যদি কোরআন বুঝতে পারে, আপনারা কেন পারবেন না আব্বা? অসুবিধা কোথায়? জান্নাত জাহান্নাম তো বিশ্বাস করেন, কি বলেন? বিশ্বাস করেন না? কবরকে বিশ্বাস করেন না? তাহলে এই কোরআনকে মানেন না কেন? মানুষে বলে দুনিয়ায় শান্তি খুঁজে পাওয়া যায় না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একটা শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমি আম্মাজিদেরকে বলবো, আপনারা সকলে একটু চেপে চেপে আরেকজন বোনকে বসতে দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি অন্তর কষ্ট করে যদি কোরআন অর্জন করতে পারি, কোরআন শিক্ষা করতে পারি, এই জন্য আল্লাহ আমার শান্তি দিছে। আল্লাহ তো কয়, তোমরা যদি শান্তি পেতে চাও গো, তোমরা যদি রহমতের ছোঁয়া পেতে চাও গো, জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমরা আমার কথা শোনো। আল্লাহ কয় তোমরা আমার কথা শোনো। ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের সামনে আসুন। আমার জীবনে কতবার কোরআন খতম করছি, কেউ অহংকার মনে করবেন না, পূজার জন্য বলতেছি। মাঝে মাঝে গাড়িতে থাকি, বসে বসে একটা দুইটা পারা তেলাওয়াত করি, কতই না মজা লাগে। আর কত যুবক আছে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আমাদের দেশের যুবক যুবতীদের দেশকে একটা ক্ষতির পালা এসেছে। আমার দেশের যুবক যুবতীরা নষ্ট হইতেছে 2টা কারণে। সবাই বলেন কয়টা কারণে? আরো জোরে বলেন কয়টা কারণে? 1 নম্বর কারণ হলো ইন্টারন্যাশনাল ইন্টারনেটের ইউটিউবের প্রেমে পড়ে। 2 নম্বর কারণ হলো ফেসবুক এবং ইমোর পিছনে পড়ে। কথা বলেন ঠিক না বেটি? এটা আমাদের যুবকদের 2টা রূপ। বন্ধু, তোমার মতো কত যুবক দুনিয়াটাকে একবার বিলীন করে দিয়েছে। আপনারা সকলেই বাগদাদের খলিফা হারুন রশিদের নাম শুনেছেন কিনা বলুন? যারা যুবকেরা ইসলামের ইতিহাস পড়ো তোমরা জানো, খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি সাধারণ কোনো মানুষ না। ও হইল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশের মানুষ। ইতিহাসের মধ্যে লেখে হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি হযরত আলীর নাতিন জামাই। আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবার। আমরা কার নাতিন জামাই? হিসাব করলে দেখা যাবে কারো কারো দাদা শ্বশুর ডাকাত, কারো কারো দাদা শ্বশুর গুনাহগার। কথা বলেন ঠিক না বেশি? হিসাব করলে দেখা যাবে কারো কারো নানা শ্বশুর মদখোর, কারো কারো নানা শ্বশুর জেনাখোর। আছে না নাই? কিন্তু হারুন রশিদের নাতিন জামাই হারুন রশিদের এমন একটা নানা শ্বশুর পাইছে, যেই নানা শ্বশুর যাকে আল্লাহ তাআলা আল্লাহর বাপ বলে ঘোষণা করেছে। কথা বলো ঠিক না বেশি? সম্পর্ক জিনিসটা বড় জিনিস। এই হারুন রশিদ কবরের পাশ দিয়ে হাঁটে, দেখে একটা পাগল কবরের পারে শুয়ে শুয়ে কান্দে, কবরের মধ্যে শুয়ে রয়েছে। যেমন মনে করেন এটা কবর, নিচে মুদ্রা আছে, লাশ আছে, উপরে মাটি দেওয়া, এই মাটির উপরে পাগলে শুয়ে থাকে। আল্লাহু আকবার বলবেন না? তাও আবার দিনের বেলা না রাত্রের বেলা? কিসের বেলা? আপনারা পারবেননি, সাহসে ফুলাইবে, সম্ভব হবে না। 30,000 টাকা মাসে বেতন দিলেও কোন যুবক কবরে শুয়ে থাকতে পারবি না। ঠিক না ঠিক?
পাগলে কবরে শুয়ে থাকে। আব্বাজিরা কষ্ট হইতেছে? রাত হয়? ভাষা কি বুঝে আসতেছে? হারুন রশিদ ডাক দিয়ে বলে, এ পাগল, আমি তোমার যতদিন থেকে দেখতে পাই তুমি তো শুধু কবরের পানে শুয়ে থাকো, তোমার কি ঘর বাড়ি বানাবার ইচ্ছা করে না? তোমার কি ঘর বাড়ি বানাইতে মন চায় না? পাগল ডাকতে বলে, না, আমি কার জন্য ঘর বাড়ি বানাবো রে? আমি কার জন্য ঘর বাড়ি বানাবো? ঘর বাড়ি তো রেখে আমাকে কবরের দেশে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এ মালিকদের মা বলে, না, পর্দার মায়েরা, যুবক ভাইরা একটু মুরাকাবা করো। ও মায়েরা, তোমরা একটু মুরাকাবা করো। এক সময় তোমরা নতুন বউ হয়ে ঘরের মধ্যে ঢুকছ, সবাই তোমার জন্য খুশি হয়ে গেছে, শাশুড়ি আম্মা খুশি হয়ে গেছে, ভাই বেড়াদার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী খুশি হয়ে গেছে, কিন্তু তোমার সামনে আরো একটা বিয়ে আছে রে, যে বিয়ের মধ্যে সবাই কান্নাকাটি করবে, আর ওই বিয়ের মধ্যে কোনো মার্কেট থাকবে না, শুধু তোমাকে 5 টুকরা সাদা কাপড়ে জড়ায় চকলেটের মতো পেঁচায়া তোমাকে এমন একটা কাপড় পরাবে সেই কাপড়ের কোনোদিন পকেট থাকে না। ঠিক না বেঠি? এ দোস্ত, খেয়াল করে শোনো, মা বোনেরা, আব্বাজিরা, বুঝো। পাগলের ডাক দিয়ে কয়, তুমি কি ঘর বাড়ি বানাবা না? কয়, না না, কিসের জন্য ঘর বাড়ি বানাবো? আর আমরা দুনিয়ার জমিনে বাড়ি বানানোর জন্য প্রতিযোগিতা করি। কথা বলেন ঠিক না বেঠি? কে কত টাকা করবে, এটা প্রতিযোগিতা। আর পাগলে কি কয়, কার জন্য ঘর বানাবো? আমি চলে গেলে ঘরগুলো তো শূন্য হয়ে পড়ে থাকবে আব্বা। হারুন ডাকতে বলে, পাগল, তোমার কি মন চায় না দুনিয়ার জমিনে ঘর বাড়ি বানাইতে? তোমার কি ইচ্ছা থাকে না? তোমার কি শখ হয় না ঘর বাড়ি বানানোর? পাগল ডাকতে বলে, না না, আমি ঘর বাড়ি বানাবো না। কই, এই জন্যই তো আমি তোমার বড় পাগল কইয়া ডাকবে। পাগলের কথা শুনে পাগল, হারুন রশিদের কথা শুনে পাগলে হাসতে হাসতে গাছে চড়া বসতে। পাগল মানুষ তো গাছের মধ্যে চড়া হাসে আর কয়, বাদশা, আমি পাগল না তুমি পাগল? দুনিয়ার মধ্যে কাউকে যদি পাগল বলতে চাও, দুনিয়ার মধ্যে কাউকে যদি পাগল মনে করো, আমি পাগল তোমারে ঘোষণা দিতেছি গো। এই জামানার মধ্যে সবচেয়ে বড় পাগলের নাম হলো বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি। বাদশা মানুষ তো একটু রাগ হয়েছে, এই বেটা, আমি পাগল হইলাম কেমনে? কয়, তুমি আমার পাগল কও কেমনে? কয়, তোর তো ঘর বাড়ি নাই, খালি কবরে শুয়ে থাকিস, এই জন্য তোরে আমি পাগল কইলাম। পাগলে ডাক দেয়া কয়, বাদশা, তুমি কি বুঝো না কেন আমি কবরের পানি শুয়ে থাকি গো? তোমাকে আমি বোঝাবার জন্য বলি, শোনো, দুনিয়ার জমিন থেকে আমি কবরে থাকার অভ্যাস করে দিতেছি। কোন সুবহানাল্লাহ। মা কাঁদিবে, বাবা কাঁদিবে, কাঁদিবে ভাই বোন সবে, মা কাঁদিবে, বাবা কাঁদিবে, কাঁদিবে ভাই বোন সবে, যতই কাঁদিবে সবে মিলে, তুমি নাহি রবে, যতই কাঁদিবে সবে মিলে, তুমি নাহি রবে। ঠিক না বেঠি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। বাদশারে পাগলে কি কয়, আমি কবরে থাকার অভ্যাস করে নিতেছি, আর আমার দেশের যুবকেরা জাহান্নামে থাকার অভ্যাস করে নিতেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার দেশের যুবতীরা, আমার দেশের যুবকেরা
আজকেরা জাহান্নামে থাকার অভ্যাস করতেছে, কারো জাহান্নামের ভয় নেই, কারো আল্লাহর ভয় নেই রে। এ দোস্ত, আল্লাহর যদি না ধরো, ভালো করে শোনো, দুনিয়ার জমিনে স্ত্রীকে একদিন বাজার না দিলে পরে স্ত্রী যেমন রাগ করে, দ্বিতীয় দিন বাজার করে দিয়া স্ত্রীর মন খুশি করা যায়। আল্লাহ একদিন তোমারে ডাক দিব, তোমারে 70 থেকে 80 বছরের হায়াত দিছে গো। এই হায়াত নিয়া তুমি দুনিয়া নামক বাজারের মধ্যে আইলা, দুনিয়া নামক বাজারের মধ্যে এসে তুমি বন্ধু বান্ধবের প্রেমে পইড়া গেলা, ইন্টারনেটের প্রেমে পইড়া গেলা গো, তুমি ফেসবুকের প্রেমে পইড়া গেলা, মোবাইল ফোনের প্রেমে পইড়া গেলা, নারীর ব্যবসা প্রেমে পইড়া গেলা, জিনার প্রেমে পইড়া গেলা, সুদের প্রেমে পইড়া গেলা, ঘুষের প্রেমে পইড়া গেলা। এইসব কিছুর সাথে প্রেম করতে 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 তোমার জোহর আসর মাগরিব ইশার নামাজের সময় শেষ। দোস্ত, তোমার একবার সূর্য উঠেছে, সূর্য একদিন ডুবে যাবে, ঠিক না বেঠি? দোস্ত, একবার যদি সূর্য ডুবে যায়, জীবনে আর কোনদিন সূর্য উদয় হবে না, ঠিক না বেঠি? এই জন্য বলবো দোস্ত, ছেড়ে দাও, যুবক ছেড়ে দাও, মা বোনেরা ভালো করে বুঝো, তোমরা পর্দার ছায়া চলে আসো। তোমরা যারা পর্দার ছায়া চলে নেই গো, মা হাতে ধরে বলি, শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। পাগলের কথা শুনে বাদশাহ হারুন রশিদ গরম হয়ে গেল, কথা তো ঠিক, পাগল তো কবরে থাকার অভ্যাস করে। বাদশাহ কয়, তাহলে তুমি আমারে কিসের জন্য পাগল কইছ? পাগল ডাক দেয়া কয়, বাদশাহ নামদার, আপনাকে পাগল বলার কারণ হইল আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন গো, আপনি রাজপ্রাসাদ নিয়ে ব্যস্ত আছেন, আপনি সম্রাটগিরি নিয়ে ব্যস্ত আছেন, আপনি আপনার রাজরানী লইয়া ব্যস্ত আছেন, আপনি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছেন গো। সারাটা দিন চলে যায়, সারাটা রাত চলে যায়, আপনি একটা বারো আল্লাহর নাম নিতে পারেন না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? না, কিছু হইলে কয় এটা প্রাকৃতিক দুর্যোগ, ঠিক নেই, কয় না যেটা আল্লাহ দিছে, আল্লাহর নামটা মুখ দিয়ে হয় না, আছে না? নাই? আরে আল্লাহর নামটা চিল্লিতে মুখ দিয়ে নেওয়া না। এই আল্লাহর বরকত কত বড়, যাবে 1 মিনিট পরে এই কিয়ামত হবে না যতদিন পর্যন্ত তাম দুনিয়ার বুকের মধ্যে একজন লোক যদি আল্লাহ ওয়ালা বলার লোক থাকে, এই ততদিন পর্যন্ত এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে না। সুবহানাল্লাহ। সব মানুষ কাফের হয়ে গেছে, খালি একজন মানুষ করতেছে আল্লাহ। বলেন না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নাম নিলে কি কষ্ট হয়? না। খারাপ লাগে? না। একবার আল্লাহর নাম নিবে, একটা মানুষ সব যদি কাফির হয়ে যায়, একজন মানুষ যদি আল্লাহর নাম নেওয়ালা ব্যক্তি থাকে রে, ওই একটা মানুষের বদলতে আল্লাহ দুনিয়াকে টিকায় রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য বলবো দোস্ত, 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 12,000 বার, সবাই বলেন কত হাজার বার? 12,000 বার শুধু আল্লাহর নাম জপবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আল্লাহু আকবার। নারে তাকবীর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সকলের মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহর নাম 24 ঘন্টার মধ্যে কমসে কম 12,000 বার নিবেন। কইবেন না এটা প্রাকৃতিক দুর্যোগ, না 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 না। মানুষ যখন খারাপ হয়ে যায়, মানুষ যখন অন্যায় করে, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কয়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ ডাকতে বলে, বান্দারা জলে এবং স্থলের মধ্যে যে কর্মকাণ্ডগুলো ঘটে, যে মুসিবত গুলো তোমরা পাও, এটা তোমাদের দুই হাতের কামাই। কথা বলেন ঠিক না? এই জন্য কমসে কম দিনে 12,000 বার আল্লাহর নাম জপবেন। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন সবাই আমিন। হারুন ডাক দিয়ে বলে, কেন তুমি আমারে পাগল কও? পাগলে বুঝাই আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি দুনিয়াদারির পেছনে পড়ে গেছেন গো। এই জন্য আপনি আমি পাগল কইলাম। সঙ্গে সঙ্গে যেহেতু ইমানদার বাদশা, দিনদার বাদশা, তার মাথার মগজ খুলিয়া গেছে, ব্রেন পরিষ্কার হয়ে গেছে, বাদশার চোখের মধ্যে পানি এসে গেছে। কথা তো ঠিক, আমি দিনদার তো বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই দুনিয়া আমার কাছে তো চিরদিন আপন থাকবে না। আমি তো রসুলের সম্পর্ক থেকে বাদ পড়ে গেছি।
আমি আল্লাহর সম্পর্ক থেকে বাদ পড়ে গেছি, আমি রাসূলের সঙ্গে আমার সম্পর্ক নাই। নবীজির সঙ্গে যদি সম্পর্ক না থাকে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, আমার নবীকে আঙ্গুল দিয়ে ফেরেশতারা দেখাইবে, বলো তো ওই লোকটাকে চিনতে পারো কিনা? বন্ধু আমার, নবীজির সাথে যদি সম্পর্ক না থাকে, নবীকে চেনা কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? এলে নবীজির সাথে সম্পর্ক করার দরকার আসেনি? নবীজির সাথে সম্পর্ক করবেন টুপি মাথায় দিয়া না টুপি না মাথায় দিয়া, দাড়ি রাইখা না রাইখা, লম্বা জামা পইরা না পইরা, রসুলকে গালিগালাজ কইরা না রসুলকে ভালোবাসা দিয়া? আর রসুলকে ভালোবাসবেন না কেন? রসুলকে গাছ মাছ সকলেই ভালোবেসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবীজি দুনিয়াতে না আসলে কিছুই হয় না, কিছুই হয় না। নবীজির প্রেমে সব পাগল হয়ে গেছে। নবীজির প্রেমে পয়লা 4 মাসের শিশু পর্যন্ত নবীজির সাক্ষী প্রদান করেছে। কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ করেন, আর জোরে করেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়, একটু সবাই আওয়াজ দিয়ে বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। তোমরা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি নবীর জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আহা জান্নাতের রুমে রুমে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই নবীর নাম প্রত্যেকটা জান্নাতের রুমে রুমে লেখা। সুবহানাল্লাহ। বাবাজি উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছ নবীর বিরহে কাঁদে নীরবে, নবীর বিরহে কাঁদে নীরবে। হতবাক হয়েছেন যত সাহাবায়ে কেরাম। ও গো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? চলবে কিছু কম? আল্লাহ বান্দা জিজ্ঞাসা করবে ওই ব্যক্তিটাকে। قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب। নবী কয় যার সঙ্গে যার মুহাব্বত তার সাথে তো তার কিয়ামত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে কোনদিন নবীজিকে মিথ্যা কথা বলছে? কথা কয় না, বলছেনি? এমন মহামানব জীবনে মিথ্যা বলেন নাই। তিনি বলেছেন যার সঙ্গে যার মুহাব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে। যে নারীদের সম্পর্ক ইস্টার দলকার সাথে, তার হাসর কার সাথে হবে? সবাই বলেন কার সাথে? যার সম্পর্ক ভারতীয় কুসংস্কার চ্যানেলের সাথে, তার সম্পর্ক ভারতের চ্যানেলের সাথেই হবে। যার সম্পর্ক ইন্টারনেটের সাথে, তার সম্পর্ক ইন্টারনেটের সাথেই হবে। যার সম্পর্ক ফেসবুকের সাথে, তার সম্পর্ক ফেসবুকের সাথেই হবে। যার সম্পর্ক বেশ্যার সাথে, তার সম্পর্ক বেশ্যার সাথেই হবে। যার সম্পর্ক নবীজির সাথে আছে, তার সম্পর্ক নবীজির সঙ্গেই হবে। যার সম্পর্ক উলামায়ে কেরামের সাথে আছে, কিয়ামতের দিন তাদের সাথেই হাসর হবে। কথা বলেন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর লোক, 3 শ্রেণী, 3 ভাগ, 3 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন শাফায়াত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? কেমনে শাফায়াত করতে পারবে? হাত দিয়ে দইরা দইরা আল্লাহ জান্নাতে ঢুকাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ওরা চাইলেই মানুষকে জান্নাতে ঢুকাইতে পারবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম, যারা ধর্মের জন্য, কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? ধর্মের জন্য।
দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার ধর্মকে। ইসলামের সাথে যদি আমাদের ভালো সম্পর্ক থাকে তাহলে বলতে পারবো আমাদের ধর্ম ইসলাম। আর যদি ধর্মের সাথে সম্পর্ক না থাকে রে, কোনদিন ওই পরীক্ষার প্রশ্নে লেখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেশি? ইসলাম فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুকুন আসে। আল্লাহু আকবার বলেন না। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না বলো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকিলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। কথা বলো ঠিক না বেশি? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকিলে আজ সারা দেবে তিনি রে মন, সারা দেবে তিনি। ওরে ও মধুর নামটি নিল আকাশের বেলায়, গলেতে পারল সে নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আল্লাহু লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই দোস্ত নবীকে আঙ্গুলে দেখাইবে ধর্মকে, বলবে তোমার ধর্মকে। ধর্মের সাথে যদি সম্পর্ক না থাকে কোনদিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। কত মানুষ কয় ধর্মের ধর্ম এটা বিষয় না। কথা বলেন ঠিক না বেদি? কয় এটা ধর্ম, ধর্মটা মূল বিষয় না। আরে দোস্ত, ধর্ম যদি মূল বিষয় না হয় তাহলে আল্লাহ তো ধর্ম নামক কোন জিনিসই দুনিয়ায় দিতেন না। কথা বলেন ঠিক না বেদি? এই জন্য ধর্মই হলো কর্ম। জীবনে ধর্মটারে বিক্রি করে দিয়েন না, ইমানটারে বিক্রি করে দিয়েন না। ইহুদিদের টাকা খায়া খায়া আপনার ইমানটা নষ্ট করে দিয়েন না। নাস্তিকদের টাকা খায়া খায়া আপনার দেহটাকে নষ্ট করেন না। নষ্ট করলে পরে কবরে আপনি উত্তর দিতে পারবেন না গো। কবরে যদি উত্তর দিতে না পারেন গো, আপনার কবরটা হইব অন্ধকার, আপনার কবরটা হইব একটা ভয়াবহ অবস্থা। আপনার কবরে সাপ বিচ্ছু বাসা বানাইব, আপনার কবরে পোকামাকড় বাসা বানাইব, টুকরা টুকরা তিল তিল করে আপনার দেহ খানা তারা টুকরায়া টুকরায়া খাইব। কথা বলেন ঠিক না বেটি? গোসল করাবে তোমায় গরম পানি দিয়ে, গোসল করাবে তোমায় গরম পানি দিয়ে, জানাজা পড়াবে তোমায় মুর্দার খাতে নিয়ে, জানাজা পড়াবে তোমায় মুর্দার খাতে নিয়ে। ঠিক না বেটি?
এই জন্য বলবো দোস্ত, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেও গো, দুনিয়ার লোভ ছেড়ে দাও, দুনিয়ার হিংসা ছেড়ে দাও, দিয়া কোরআনের ছায়া তলে আসো, কোরআনের ছায়া তলে এসে কোরআন খানা পড়ার চেষ্টা করো, কোরআনের কাছে এসে বসো। যারা কোরআন পড়তে পারো না তারা মসজিদের ইমাম সাহেবদের কাছে গিয়া বলো, ইমাম সাহেব হুজুর আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে মনে চায়, অন্ধ যদি কোরআন পড়তে পারি আমি কেন পড়তে পারবো না, অন্ধ যদি কোরআনের কথা কইতে পারে আমি কেন কইতে পারবো না, আমাকে দিয়ে তোমরা মনের মধ্যে একটা জিদ উঠাইয়া নেও, জিদ উঠাইয়া নেও, মনের মধ্যে একটা পণ করো, পণ স্বীকার করো, অন্ধ মানুষ পারে আমি কেন পারবো না, এই জন্য পণ করো, এই পণ করলে পরে গুনাহ হবে না রে আব্বা, এই জিদ করলে পরে গুনাহ হবে না, জিদ কইলে কোরআনের বিদ্যা, জিদ কইলে লেখাপড়া আগাইলে এই লেখাপড়ার মধ্যে কোনো গুনাহ নেই, কথা বলেন ঠিক না বেটি? এ বন্ধু, কোরআনের ইলম কে জানে? আজকাল যুবকেরা কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে এটা অনেকেই বলতে পারে না, আছে না নাই? সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না, আছে না নাই? আমি একটা বিয়ের মধ্যে খুতবা দিতে গেলাম, আমাকে ডেকে নিয়ে গেল, হুজুর আপনি অন্ধ মানুষ, আপনার চোখ দিয়ে গুনাহ হয় না, একটু আপনি বিয়ের খুতবাটা দিয়ে দেন, দোয়া করে দেন। আমি একটু বিয়ের খুতবা দিতে বাড়িতে চলে গেলাম, তারা আমাকে গাড়ি করে বিবাহ বাড়িতে নিয়ে গেল, বড় লোক মানুষ, বড় সাহেব দাদার সন্তান বিবাহ করার জন্য আসছে। আমি ওই বরের পাশে বসে বললাম, ভাইজান আপনার বয়স কত? বলে এত। আপনি কি লেখাপড়া করেছেন? বলে আমি ডিগ্রি মাস্টার্স অনার্স সব করেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ সব করেছি। আমি কি আপনি চিনেননি? কয় হুজুর আপনাকে তো চিনি না। বলে আমি হতভাগা গুনাহগার অন্ধবক্তা মাহবুবুর রহমান তারেকে আপনার খুতবা দিতে এসেছি, তবে ভাই কিছু কথা জিজ্ঞাসা করে আপনি মন খারাপ করবেন না। কয় হুজুর বলুন, কোনো অসুবিধে নেই। হুজুর বলুন। তখন আমি বললাম, আব্বা বলেন তো হুজুর খরচ কয়টা? কারে দিয়েছি? বলে রে জামাই। কয় হুজুর এটা তো আমার মনে নাই, এটা আমার জানা নাই। আসল জিনিসই ডিগ্রি শেষ করছে, বাংলাদেশের লেখাপড়া শেষ, হুজুর খরচ হয়তো বা জানে, সেই সময় তার খেয়ালে আসতেছে না, কারণ আমল কম তো। কথা বলুন ঠিক না বেশি? 2 নম্বর কথা জিগাইলাম, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম উম্মুল কোরআন বলা হয়, সূরা কোরআনের মা বলা হয়। এই সূরা মাটা পড়তে পারেননি। কয় হুজুর একটু ভালো করে বোঝায় এখন। কইলাম আপনি সূরাতুল ফাতিহা পড়তে পারেননি। কয় হুজুর একটু ভুল হইতে পারে। কইলাম আপনি তাও পড়েন, আমি একটু শুনি। বেচারা সূরা ফাতিহা পড়া আরম্ভ করলো, সূরা ফাতিহা পড়ে শুনাইতামনি। কি বলেন, শোনাবো? এ পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সহি হইছে না ভুল হইছে? কথা কয় না। আরে তুমি সব পড়া শেষ করেছো, বিসমিল্লাহটা পড়তে পারো না, তোমার মতো নাদান হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ কোরআন শুরু করছে বা দিয়া, শেষ করছে সিন দিয়া। এই বা এবং সিনের ব্যাখ্যায় বিসমিল্লাহর আলাদা বড় একটা ব্যাখ্যা আছে। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ লাগলো? আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা তাফসীর ইবনে কাসির বলেন, একবার বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তোমার আমলনামার মধ্যে 1000 নেকি লিখে দিয়েছে। কও সুবহানাল্লাহ। কয় হাজার নেকি? 1000 নেকি। চিন্তা করে দেখছেন? সূরা ফাতিহা কোরআন বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হইছে নি? আয়াত বাদ পড়তে কি বড় নেই? বললাম দোস্ত একটু বলো না, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ঠিক না ঠিক? আর মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি তোমাকে আমাকে বিচারের কাজ করায় তার করাইব, বিচার কি তুমি মানো না? কই হুজুর আপনার হাতিয়া বেশি করে দিব, আমার আর কিছু জিজ্ঞাসা কইরেন না। বুঝছেন না আমার কথা? আপনারা হাদিয়া বেশি করে দিব, আমার আর কিছু বলেন। হে দুলা ভাই, হুজুর কিছু না বললে বলে উনি ছেলে মানুষ তো, বড় মানুষ, এখন লজ্জা পাইতেছে, আপনি দোয়া করে দেন আপনার হাদিয়া বড় হবে। আমি লাগ দিয়ে কইলাম, দোস্ত
এক রাত্রে বয়ান করে 20,000 টাকা পাই, তোমার ওই 2,500 টাকা হাদিয়া আমার দরকার নাই। তুমি কার টাকার লোক দেখাও। কত বড় লোক বাইরে আমাকে টাকা দিলে খুশি হয়, কত বড় লোক আব্বাদিরা আমাকে টাকা দেয়া কয় হুজুর আপনি অন্ধ মানুষ, আপনার 1,000 টাকা হাদিয়া দিলাম, একটু দোয়া করেন। আমি কইলাম দোয়া আমি কেমনি করব, টাকা দেওয়া লাগবে না। কই হুজুর টাকা নেন, আমার মনের খুঁতখুঁতে আপনি দূর করে দেন। টাকা না নিলে মনের মধ্যে দুরু লাগে, টাকা নিলে মনের মধ্যে খুশি লাগে। এটা আল্লাহ তাআলার নিয়ামত, কথা বলেন ঠিক না বেটি? তোমার ওই বর্গে দিতে 500 টাকা হাদিয়ার দাম লাগছে, পরে বললাম আমার দ্বারা বিলাস করবা দেওয়া সম্ভব না। একদম নাচতে বলো হুজুর, ওনারা তো ডিজিটাল ফ্যামিলির মানুষ, ওগুলা জিজ্ঞাসা করার দরকার নেই, দোয়া করে দেন। আমি তখন যেমনে লাউ বিরানি ওই রকম খেত বিরানি কইরা দোয়া সারিয়া দিলাম। বিবাহের কাজ শেষ হয়ে গেল। তার মানে বোঝা গেল কত যুবক ভাইয়ের আছে কোনো বিসমিল্লাহ পড়তে পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়তে পারে না রে। কিন্তু ওমরের জামানায় এমন একজন মানুষ ছিল যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার বয়স হলো 12 বছর। সবাই বলেন কয় বছর? আব্বাস সাধারণ কোনো মানুষ না, ওয়াজের মাঝখানে এসে গেছে, কোন সময় শেষ হয়ে যাবে বলতে পারি না। এই 12 বছরের সন্তান রইসুল মুফাসসিরিনের ডিগ্রি অর্জন করেছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক ইহুদি আয়েশা ওমরকে বলতেছে, ও ওমর, কি তোমার আমি একটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? কয় যদি উত্তর দিতে পারো আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। আর যদি না উত্তর দিতে পারো তুমি কি করবা? ওমর বলতে লাইক চ্যালেঞ্জ, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআন এমন একটা ছায়া, কুরআন এমন একটা গ্রন্থ গো, এই কুরআনে এমন কোন কথা নাই যেটা আল্লাহ কুরআনে বলে নাই। কথা বলেন ঠিক না বেটি? এই কুরআনে বিজ্ঞান আছে না নাই? কথা বলেন আছে না নাই? কুরআন গবেষণা কইরা তুরস্ক একটা হেলিকপ্টার বানাইছে, কোনো ড্রাইভার লাগে না। আল্লাহু আকবার বলেন না? এটা কুরআন গবেষণা কইরা পাইছে। রাশিয়া কুরআন গবেষণা কইরা একটা পারমাণবিক অস্ত্র বানাইছে, যেটা মহাকাশের মধ্যে কোনো গ্রহ থাকলে ধ্বংস করা যায়, এরকম অস্ত্র বানাইছে রাশিয়া। কুরআন গবেষণা কইরা বানাইছে। রাশিয়ার প্রেসিডেন্ট কুরআনের আয়াত এখন তেলাওয়াত করা শুরু করছে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হাদিস পড়া আরম্ভ করছে। তারা বুঝতে পারছে পৃথিবীর মধ্যে যে অরাজকতা শুরু হয়েছে, পৃথিবীর মধ্যে যে অশান্তির বিরাজ পয়লা হয়ে গেছে, কোরআন ছাড়া কোনোদিন সমাধান আসবে না। কথা বলেন ঠিক না? ইহুদী এসে বলে 4টা প্রশ্ন মাত্র। কয়টা? 1 নাম্বার প্রশ্ন শোনেন, একই দিনে জন্ম একই দিনে মৃত্যু। কথাগুলো খেয়াল করে শুনি, অল্প সময়। একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, কিন্তু মাঝখানে বয়সের ব্যবধান 100 বছর। কোরআন হাদিস দিয়া দলিল দিবাই কি দিয়া? প্রশ্ন সহজ না কঠিন? একই দিনে মরছে একই দিনে হয়েছে, কিন্তু মাঝখানে বয়সের ব্যবধান 100 বছর। কোরআন দিয়ে দলিল দিবা। ইহুদি ওমর কয় তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এটা কোন কয়েকখানা? যেই কয়েকখানার ভিতরে কোন বাইরে থেকে কোনো খাবার দেওয়ার ব্যবস্থা নাই। ওই যে কয়েকখানার আসামি, কয়েকখানার কয়েদি বাইরের থেকে কোনো খাবার খাইতে পারে না, শ্বাস নিঃশ্বাসও নিতে পারে না। তবুও কয়েকখানার কয়েদি সুস্থ। কয়েদিকে আর কয়েকখানা কোনটা? কোরআন দিয়ে দলিল দিবা। প্রশ্ন সহজ না কঠিন? 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর জন্য একবার শুধু সূর্যের আলো পড়েছে, জীবনে কিয়ামতের আগে আর সূর্যের আলো পড়বে না। জায়গাটা কোথায়? জায়গাটা কোন জায়গায় কোন সময় হয়েছিল জানতে চাই। সব জায়গায় তো সূর্যের আলো পড়ছে, কথা কয় না ঠিক না বেটি? কিন্তু ইহুদি কয় শুধু একবার সূর্যের আলো পড়ছে, কিয়ামতের আগে আর পড়বে না। জায়গাটা কোথায়? কোরআন দিয়ে জানাবা। কথা কয় না? কোরআনে আছে না? 4 নাম্বার প্রশ্ন, এটা কোন কবর? যে কবর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথোপকথন করতেছি। 4 নাম্বার বিষয়, 4 নাম্বার প্রশ্ন ইহুদি প্রশ্ন করতেছে, এটা কোন কবর রে? যে কবর নিজেও জিন্দা। কবর? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কবর নিজেও জিন্দা, কবরের
মুর্দা যিনি আছে তিনিও জিন্দা, আল্লাহু আকবার বলেন। কিন্তু মুর্দাটারে কবরে বেশি দিন রাখতে পারে নাই, বাধ্য হইয়া কবর মুর্দাটারে বাইরে কইরা দিছে। এর এই মুর্দাটাকে আর কবরটাকে কোরআন হাদিস দিয়া জানতে চায়। আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা হয়েছে? এই প্রশ্নগুলো শুনতে ইচ্ছা হয় আপনাদের? শুনেছেন কোন জায়গায়? যদি কেউ জেনে থাকেন তাহলে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। যারা জানেন নাই তাদের জন্য প্রশ্নের উত্তরগুলো দিতেছি। প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আলোচনা রেখেছি খলিফা হারুনের কাছে, মনে আছে না নাই? হারুন ডাক দিয়ে বলে, তুমি আমার মাথার মগজ পরিষ্কার করে দিয়েছ, আমার মাথার মগজ ক্লিয়ার হয়ে গেছে, তুমি আমারে আরো কিছু নসিহত করো। পাগল ডাক দিয়ে কয়, তোমার জন্য আল্লাহর কোরআনে যথেষ্ট, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল ওই পাগলে কোরআন চিনে। কি চিনে? সবাই বলেন কি চিনে? আর আমার সোনার বাংলাদেশের পাগলেরা গাঁজা, ইয়াবা, বড়ি ছাড়া, মদ ছাড়া কিচ্ছু চিনে না। এটা আমার দেশের পাগলের ঘটনা ঘটেছে। আমার দেশের পাগলেরা চিনে কি? গাঁজা। আমার দেশের পাগলেরা চিনে ইয়াবা। আমার দেশের পাগলেরা চিনে মদ। আমার দেশের পাগলেরা চিনে পেন্সিডিল। আমার দেশের পাগলেরা চিনে ডাইন। আমার দেশের পাগলেরা চিনে যত আকাম কুকাম করা যায়। কথা বলেন ঠিক না নাকি? এটা পাগল না, এটা 6 নম্বর ছাগল। 1 নম্বর ছাগল করলে সমস্যা আছে, এটা 6 নম্বর ছাগল। আল্লাহ বসতে ভালো হয়ে যান, আল্লাহ একদিন ধরবে, ঠিক না বেশি? পাগলের কথা শুনে বাদশার মন ভরে গেছে। পাগল ডাক দিয়ে বলে, তুমি আমার আরো কিছু নসিহত করো। পাগল কয়, না না, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট। বাদশা আরো খুশি হয়ে গেছে। তার মানে আমার দেশের পাগলে কোরআন চিনে, কোন মারহাবা। বাদশা খুশি হয়ে কয়, আমি তোমার প্রতি খুশি, তুমি আমার কাছে যা চাইবা আজকে আমি তোমারে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? আব্বা কষ্ট হইতে চান না গো? কয় ঠিক আছে, দিবা কি তুমি? কয় অবশ্যই দিব। তুমি চাই দেখো না? কয় বাদশানন্দা, 1 নম্বর জিনিস তুমি আমারে দিবা, সেটা হলো আমার এক সময় আমার সাদা চুলগুলো কালো ছিল, ঠিক না বেটি? আমার মাথার চুলগুলো কালো ছিল, আমার শরীরের চামড়াগুলো টান টান ছিল না? আমার শরীরের চামড়াগুলো টান